আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার মেদিনীপুরের ঘাটালের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। ঘাটাল বিজেপির সাংগঠনিক জেলার উদ্যোগে বিজয়া সম্মেলনী 2025 ধুমধাম করে পালিত হলো এবং এই যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী মহাশয়। এই অনুষ্ঠানে তিনি এই বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সকল কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। পশ্চিম বাংলার অন্যতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম। এখন আমাদের মঞ্চে ভারত মাতা এবং দীনদয়ালজি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি শুভেন্দু দাস স্বাগতম। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে মন্ডল সভাপতি শুভেচ্ছা জানাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরে লিঙ্ক কমপ্লিট 2002-এর সঙ্গে 2025-এর আপনি বিএলএর সঙ্গে না গেলে কেশপুরে পারবেন না, আমরা জানি একটা মন্ডল ছাড়া। ঘাটাল দাসপুর তো পারবেন, পাঁশকুড়া পশ্চিম তো পারবেন, দেবরা তো পারবেন, সবং তো পারবেন, পিংলাও পারবেন, 2-4টা বুথ ছাড়া। বিএলএ 2 যদি বিএলএর সঙ্গে না ঘোরেন এসআইআর ঠিকঠাক হবে না, 4 জনের নাম থাকবে না, মৃত, ডাবল ট্রিপল এন্ট্রি, ভুয়া, বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা। আর বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যারা এসেছে তারা হিন্দু, তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। তাদেরকে বলুন সিএএ-তে আবেদন করে দিতে, তাদের নাম থাকবে, কাটবে না। পশ্চিম মেদিনীপুরে ম্যাপ হয়ে গেছে, ম্যাপিং হয়ে গেছে। আমি ঘাটাল সাংগঠনিক জেলাটা বলছি, পাঁশকুড়া পশ্চিম ছেড়ে সবং, এখানে 2002-এর সঙ্গে 2025-এর ম্যাপিং এ এসছে 67%, আর 33% পাওয়া যায়নি। হলো পিংলা 67.88, 68। খড়গপুর সদর আরো কম, 51.32। দেবরা 68.4, দাসপুর 64.51, ঘাটাল প্রায় 70, 59.59, চন্দ্রকোনা, ওটা তো ঘাটালের মধ্যে পড়ে, ঠিক আছে। এইটা হচ্ছে ম্যাপিং। এদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। হলো 2002 এসআইআর হয়েছিল, তার সঙ্গে 25-এ লিঙ্ক পেয়েছে বাবার নাম, দাদুর নাম, আপনার নাম, কাকার নাম, জ্যাঠার নাম। এদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। বাকি যা থাকলো 30% গড়ে, এদেরকে ডকুমেন্ট দেখাতে হবে। তাই ভাই বিএলএ 2রা সেমিফাইনালটা ভালো করে ধরুন, তাহলে ফাইনালে জিততে পারবেন।
কপালের উপর সব সময় নির্ভর করলে হয় না, কর্ম করতে হয়। আপনাকে ভাগ করে দিয়েছে পশ্চিম পূর্বে, তো আমরা তো মনে প্রাণে হৃদয়ে মেদিনীপুরের লোক, বিদ্যাসাগরের দেশের লোক, মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরামের দেশের লোক। আপনার কেশাপাট পেরিয়ে গেলে যদি পারে, আপনি কেন পারছেন না? পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভার 15টা লিড, পশ্চিম পাঁশকুড়া 184টাতে লিড, ওটাও লিড। রাজ্যে বিজেপি 39%, পূর্ব মেদিনীপুরে 46%। 46% পেলে রাজ্য সরকারে বিজেপি। আপনাকেও ভাষণ শুনলাম, এক কানে ঢুকাইলাম, আরেক কান দিয়ে বাইর করিয়া দিলাম, হবে না। আপনার সব নেতা জানত পরিবর্তন, জানত গেরুয়া সরকার, জানত রাষ্ট্রবাদী সরকার, জানত ডবল ইঞ্জিন, জানত নারী সুরক্ষা, জানত কৃষকের ধানের ন্যায্য মূল্য, জানত পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাওয়া মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে আমাদের সব ভাই বন্ধু দাদারা ফিরে আসুক। বিএড পাস করা, বেসিক ট্রেনিং পড়া, মাস্টার করা ছেলে মেয়েরা চাকরি পাক চান না, কে বলুন? 1000 টাকায় কি হয়? 350 টাকা রিচার্জ করতে যায়, দুবার রিচার্জ করলেই 700 টাকা। মোটা ধানের কুইন্টাল 3500 টাকা। একটা বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে গেলে মাসে মিনিমাম বাচ্চাটার পিছনে মিনিমাম 5000 টাকা খরচ আছে। জানতো বদল, জানতো বেঙ্গলকে ইউপি, এমপি, গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ করতে। যদি চান এসআইআর এ দায়িত্ব নিয়ে কাজ করুন, বাকিটা হবে। এবারে ছাড়ার কোন সিন নেই। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, রক্ত দেখেছেন তো? আপনার রক্ত ফোটেনি, ফোটেনি। আপনি বদলা চান না? বদলা তখনই হবে যখন বদল হবে। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম। हम तुम्हारे साथ है, साथ है, साथ है। तुम्हारे आगे बढ़ो, हम तुम्हारे साथ है, साथ है, साथ है। तुम्हारे आगे बढ़ो, हम तुम्हारे साथ है। আপনারা জানেন যে কলকাতাতে আমাদের আজকে ভারতীয় জনতা পার্টি এসটি মোর্চা কর্মসূচি আছে এবং ইতিমধ্যে কর্মসূচিতে তার জমায়েত শুরু হয়ে গেছে। এবং ঘাটাল সাংগঠনিক জেলা থেকেও আমাদের আদিবাসী মোর্চা অনেকেই ডেবরা, পিংলা, কেশপুর ইত্যাদি জায়গা থেকে গেছেন। তাই আমাদের ওখানেও আমাকে অন্তত কর্মসূচি শেষ হওয়ার আগে যুক্ত হতে হবে। তাই সংক্ষিপ্ত বক্তব্য রাখব। মূলত আপনারা ব্যবস্থার ত্রুটি নিয়ে এবং সকলে বসুন, এবং ধানের সংকুলানের অভাবে সমস্ত কর্মীদের ডাকা যায়নি। গত বছর আমরা ডেবরাতে অনেক বড় মাপের করেছিলাম, 3,500-4 হাজার কর্মী নিয়ে। আজকে যেহেতু তন্ময় ভাই মানে আমাদের মাননীয় সভাপতি প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং বাধা সবকিছু বলেছেন, আমি আর রিপিট করছি না। তাই আমরা বাছাই করা 1,500 মতো কর্মীকে বা নেতৃত্বকে বা কার্যকর্তাকে বা পঞ্চায়েত প্রতিনিধিদেরকে, পদাধিকারীদেরকে এখানে সমবেত করতে পেরেছি। এবং বিশেষভাবে মহিলা মোর্চা যৌথভাবে এটা সংগঠিত করেছে। আমি অন্তত 200 বেশি, আরো বেশি হবে,
আমার মহিলা মোর্চার দিদি এবং বোনেদেরও দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে সনাতন সংস্কৃতি এবং সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো, এবং বিভিন্ন রূপে গোটা পৃথিবীর হিন্দুরা মাকে পুজো করে, মার ব্রত রাখে। পশ্চিমবঙ্গে বা বাঙালি যেখানে আছে, ত্রিপুরা, আসাম, ওপার বাংলা, বাংলাদেশ বা অন্যান্য সমস্ত জায়গায়, সেখানে মহাষষ্ঠী থেকে দশমী দুর্গা পূজা পালিত হয়। আবার মহালয়ার দিন, তার পরের দিন থেকে দেবী পক্ষে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে, বিদেশেও যারা হিন্দু সনাতনী ভারতীয় থাকেন, তারা নবরাত্রি পালন করেন। তাই আমরা এর নবরাত্রির শেষে বা দুর্গা পূজার সমাপনে বিজয়া দশমী পালন করি, যেদিন রাবণ ধ্বংস হয়েছিল এবং সবকিছু শুভ যিনি প্রতীক ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ, তিনি বিজয় ঘোষণা করেছিলেন। আবার অনেক জায়গা, আমাদের খড়গপুর সহ খুব বড় মাপে রাবণ দাহন হয় দশেরার মাধ্যমে। তাই আমরা বিজয়া বা দশেরার পরে আমাদের বাঙালিদের প্রথা অনুযায়ী, বাঙালি হিন্দুদের প্রথা অনুযায়ী একে অপরকে নমস্কার, প্রতি নমস্কার, প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া এবং আলিঙ্গনের মধ্য দিয়ে বিজয়া পালিত হয়। থাকে সাধ্যমতো আপ্যায়ন থাকে। এটাই হলো আমাদের হাজার হাজার বছরের প্রথা। তাই আমরা জনে জনে কর্মীদের সঙ্গে ইচ্ছা থাকলেও পৌঁছাতে পারবো না। আমরা সমস্ত আমাদের সারা বছর যারা সংগ্রামের সাথী, তাদের সঙ্গে দীপাবলি বা শ্যামা পূজার আগে আমরা বিজয়াতে মিলিত হই। তাই আজকে ঘাটাল সাংগঠনিক জেলায় এই বিজয়াতে উপবিষ্ট প্রবীণ নাগরিকগণকে শ্রদ্ধা এবং প্রণাম, মাতৃমণ্ডলীকে যথাযথ সম্মান এবং বন্দন, সতীর্থ অনুযোগে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এবারে আমাদের মনটা ভালো নেই। ওই দুর্গা পূজার আগে মেঘ ভাঙা বৃষ্টিতে কলকাতাতে আমরা 12 জন সহ নাগরিককে হারিয়েছি। তারা কেউ জলে ডুবে যায়নি। তারা মাননীয় মুখ্যমন্ত্রী আলালের দুলাল ফিরহাদ হাকিম বাবুর নেতৃত্বে কলকাতা কর্পোরেশনের যে ইলেকট্রিকের পোস্ট আছে, সেই ইলেকট্রিকের পোস্টে হাত দিয়ে তড়িতাহত হয়ে অকালে প্রাণ হারিয়েছেন। আমরা তাদের বিদেহী আত্মার অমরত্ব এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই। আরো একটি কারণ আছে, দেবীমা রুষ্ট। কেন রুষ্ট? যে পিতৃপক্ষে পিতৃমাতৃদেব প্রয়াত হলে গয়াতে গিয়ে পিণ্ডদান হয়। কোন শুভ কাজ হিন্দুরা করে না। সেই পিতৃপক্ষে খাঁচি নিয়ে এই রাজ্যের প্রশাসনিক প্রধানা মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করতে যান।
মা ভালোভাবে নেয়নি এসব। আপনি মেনে নিতে পারেন কেসের ভয়ে, পুলিশের ভয়ে, জিহাদি বা আর্মাদের ভয়ে, অথবা ভাতা কেড়ে নেওয়ার ভয়ে। মা দুর্গা তিনি কেন মানবেন? শুধু তাই নয়, এত হিন্দু দুর্গা পূজা করে, বাঙালিদের বড় পুজো, তাই যেতে আমি বাধ্য, কিন্তু আমি তোমাদেরই লোক। তাই ছাতা ব্যবহার না করে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ার অজুহাতে তিনি মাথায় একটি কাপড় জড়ালেন। কাপড় জড়াতে গিয়ে তিনি দুটো কান বের করলেন। কানে যেন জল পড়বে না, শুধু মাথাতেই পড়বে, অর্থাৎ তিনি হিজাব পরলেন। হিজাব পরে পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্বোধন মা ভালোভাবে নেয়নি। সংস্কৃত টোল উঠে গেছে। মমতা ব্যানার্জি চান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্র মতো হবে না, কালচারাল প্রোগ্রাম করে করতে হবে। মোথাবাড়ির জন্য দায়ীকে আরেক এম মমতা। ধুলিয়ান শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস পিতা পুত্র সিপিএম করতেন, হিন্দু বলে বাড়িতে ঢোকে কেটে দিল। আপনারা যদি চান হিন্দু শূন্য হয়ে যাক, বাংলাদেশের মতো হিন্দু বিপন্ন হয়ে যাক, তাহলে আবার তৃণমূল। আর হিন্দু সনাতনীরা যাতে টিকে থাকে, বেঁচে থাকে, এটা করতে গেলে বৃহত্তর হিন্দু জোট বুথে বুথে গ্রামে গ্রামে করতে হবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। গ্রামে গ্রামে সনাতনী জ্যোতি আগামী দিনে এই জিহাদি অপশাসন থেকে, এই বিধর্মীদের অত্যাচার থেকে আমাদের হিন্দুদের সনাতনীদের বাঁচাতে পারে। 500-700 টাকা বা দুর্গা পূজায় 1,10,000 টাকার জন্য আমরা গীতার যে অমোঘ বাণী ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে কোথাও বিক্রি করে দেব না, ধর্ম রক্ষার কাছে কাজে আত্মসমর্পণ করব না। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার অভিমান থাকবে, যে ধর্ম রক্ষা করার কাজে হিন্দুরা ঐক্যবদ্ধ থাকবে। যোগীজির ভাষায় বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির ভাষায় এক रहेंगे तो सेफ रहेंगे। নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী, মাঝে কারোর কথা শোনার দরকার নেই, প্রার্থী দেখার দরকার নেই। এই লড়াই সনাতনের বাঁচার লড়াই। ঐক্যবদ্ধ করুন হিন্দুদের। তৃণমূলের চোর নেতাদের নেবেন না, কিন্তু বুথে যে পরিবারগুলো এখনো হিন্দু পরিবার তৃণমূল করে, সিপিএম করে, তাদেরকে বুথ সভাপতির দায়িত্ব আগামী ডিসেম্বরের মধ্যে অধিকাংশকে ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় আনা। বুথেই কর্মসূচি করুন, বলুন দাসপাড়াতে 11টি পরিবার তৃণমূল বা সিপিএম ছেড়ে 54টি ভোট সহ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলো। তাহলে কি হবে? 100টা মুসলিম ভোট পড়লে মমতা পায় 95, 100টা হিন্দু ভোট পড়লে আমরা 54টা পাই। 46টা ভাগ হয়ে যায় তৃণমূলে, সিপিএম এ, নোটাতে।
আমাদেরও 100টার মধ্যে 95 কেন 96 জনকে পদ্মমুখী করতে হবে, নইলে আমার গেরুয়া, আমার সনাতন, আমার তুলসী মঞ্চ, আমার গীতা, আমার ধর্ম পশ্চিম বাংলায় রক্ষা হবে না। তৃতীয় কি? নারী সুরক্ষা। কোন বোন, বেটি, কন্যা, দিদি সুরক্ষিত নয়। 5 মিনিট থেকে দুর্গাপুর এই রাজ্যে মহিলাদের অবস্থা ভয়াবহ, কন্যাদের অবস্থা ভয়াবহ। শেষের দুটো ঘটনা কি? একটা রাজগঞ্জ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ক্লাস 7-এর 13 বছরের বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়েটি তার শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তার বাবুর কাছে গেলেন গ্রামীণ হসপিটালে। ডাক্তার বাবু বললেন, মা তোর সর্বনাশ কে করেছে? তখন মা বলল, মানে কন্যাটি, যে আমার পাশের বাড়ির দাদু ডালিম মোহাম্মদ, ওই বুড়া ডালিমের বয়স কত? 65। মেয়েটাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে। ভাবতে পারেন, শিডিউল কাস্ট পরিবারে, রাজবংশী পরিবারে। কোন রাজ্যে আছেন আপনি? কার্নিভালে নাচা তু খিচ মেরি ফটো পাহাড়ে ঘুরছে। ঘাটালে আসে বন্যার পরে, ডাঙায় দাঁড়ায় আর ছবি তোলার জন্য জলে নামে, বলে তু খিচ মেরি ফটো। ওনার মুখ বন্ধ। ইনি নাকি বাংলার মেয়ে, বাংলা তার মেয়েকেই চায়। 21 সালে লিখেছিল দেয়ালে দেয়ালে। দুর্গাপুরে উড়িষ্যার মেয়ে, 2nd ইয়ারের ছাত্রী, 5 জন জিহাদি মিলে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। উনি দেখতে যাওয়ার সময় পান না, চার্টার ফ্লাইট নিয়ে উড়ে চলে গেছেন হাসিমারা। কি বলছে? আমরা অতিথি দেব ভব। তো দুপুরবেলা আপনার বাড়িতে যত অভাব থাকুক, কেউ গেলে আপনি ছেড়ে দেন, ওই লাল চাল ডাল খাইয়ে আপ্যায়ন করেন। কিছু না হলেও 1 গ্লাস জলে নুন আর চিনি মিশিয়ে দেন, আর নারকেল গাছ থাকলে ডাব পেড়ে খাওয়ান। এটা তো বাংলা। অতিথিকে নারায়ণ ভাবি তো আমরা। আমরা কন্যাকে, উড়িষ্যার কন্যাকে সুরক্ষা দিতে পারলাম না। তার বাবা বলছেন, আমি আর এখানে পড়াবো না। না বাঙালি হিসেবে মর্যাদা, সম্মানের, না লজ্জা। তাহলে মমতাকে কি বাংলার গর্ব বলবেন, না বাংলার লজ্জা বলবেন? তাই কন্যা সুরক্ষা, নারী সুরক্ষা আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু। কথা দিন, সব বোনকে, দিদিকে, মেয়েকে জমা করব, খরচ করে দেব। একটাও ধর্ষককে বাইরে রাখবো না। যা যোগী আদিত্যনাথ করছে, বিজেপিকে আনুন, আমরা তাই করে দেখাবো। আমাকে যেতে হবে কলকাতা, শুনতে চাইলেও বলার উপায় নেই। বিএলএ ট্যুর এসেছেন, বিএলএ ট্যুর আছেন অনেকে। এসআইআর করতে হবে ভালো করে। বৃষ্টিতে 2 ঘন্টায় কলকাতাকে তছনছ করে দিয়েছে শক্তিদায়িনী মা দুর্গা। এই মহিলার জন্যই আজকে এতগুলো মানুষকে চলে যেতে হলো। তারপরে কার্নিভাল, ওনার নিজস্ব পঞ্জিকা আছে। উনি গুপ্ত পঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মানেন না।
ওনার নিজের পঞ্জিকা আছে, সেই পঞ্জিকা অনুযায়ী উনি যেমন হিজাব করে উদ্বোধনে যান, ঠিক একইভাবে তিনি বিসর্জনও করেন বিজয়া দশমীর পরে কার্নিভ্যাল। আগের দিন অপারেশন সিঁদুরের থিম হিসেবে খ্যাত শান্তসুন্দর স্কয়ারে দুর্গা ঠাকুরের বিসর্জন হলো। মা যাচ্ছেন সামনে সামনে, আমি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা, সজল ঘোষেরা, মায়ের সন্তানরা যাচ্ছি পিছনে পিছনে হেঁটে। মা তো বড়, পৃথিবীর আলো দেখিয়েছেন, মা আগে যাবেন, সন্তানরা তো পিছনে যাবেন, এটাই তো নিয়ম। হলো পরের দিন উনি ময়ূরপঙ্খী সিংহাসনে রেড রোডে বসে থাকলেন। ওদিকে মেঘ ভাঙা বৃষ্টিতে পাহাড় তরাই ডুয়ার্স ভেসে গেল। এখনো অব্দি 30-31 জনের দেহ পাওয়া গেছে, আরো মারবে নিখোঁজ অনেক। তিনি ওখানে গেলেন না, তিনি রেড রোডে, উনি থাকলেন সিংহাসনে, আর মা গেল ওনার সামনে দিয়ে। পুলিশ দড়ি ধরে টানতে টানতে মাকে নিয়ে গেলেন, আর উনি ভাঙ্গড়া নৃত্য করতে শুরু করলেন, হাত দুটো এমন এমন। তাই পশ্চিম বাংলায় আমরা বিজয়াতেও কলকাতার 12 আর উত্তরবঙ্গের অসংখ্য তাদেরও পরিবারের প্রতি সমবেদনা সমবেদিতা জ্ঞাপন করি। আমি প্রথমেই জেলা সভাপতির কথা বলেছি, ভাই তন্ময় একদিনের কথাই বলেছে, আমার বিকালে আসার কথা। বিকালে দলের কাজ, দুপুরে কর্মসূচি, সকালে করলে যাব, নইলে যেতে পারবো না। তার মধ্যেও একজন সহৃদয় ব্যক্তি জায়গাটা দিয়েছে, সবার চেয়ার দেওয়া যায়নি, অনেক ত্রুটি আছে ব্যবস্থায়। তার মধ্যেও আপনারা সকাল সকাল এত মানুষ এসেছেন, আমরা খুশি এবং কৃতজ্ঞ। তন্ময় দাস এবং টিম দাসপুর, তাদেরকে ধন্যবাদ, তারা এই ব্যবস্থাটা করেছে। ইতিমধ্যে রাজ্য মহিলা মোর্চার লড়াকুর নেত্রী গত পরশুদিন আমি ছিলাম, তার আগের দিন দুর্গাপুরে লড়েছেন, দেখেছেন, সব জায়গায় যান। বোন ফাল্গুনী পাত্র, জেলা মহিলা মোর্চার সভানেত্রী বোন তনুশ্রী সাঁতরা, আমাদের জেলার যারা আছেন, পদ না বলেও কয়েকজনের নাম বলছি, শতদল নাথ, প্রশান্ত বেরা, তপন দত্ত, তপন মাইতি, কালীপদ সেনগুপ্ত, শিশির কুলবী, এবং এখানে যারা মন্ডলের প্রেসিডেন্ট আছেন, শান্তনু সর্দার, কমলা শঙ্কর দোলই, কৃষ্ণপদ মন্ডল, জগদীশ খাড়া, সমীর প্রামাণিক, রবীন্দ্রনাথ আতক এবং কুকুরদহ অঞ্চলের প্রত্যেকটি দেবতুল্য কার্যকর্তাকে এবং ভূমিদাতাকে বা ভূমির অনুমতি যিনি দিয়েছেন, অনুমতিদাতাকে আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আমি বেশি কথা বলবো না। আগামী এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হবে, নির্বাচনে জিততে হবে। নির্বাচনে জিততে গেলে বুথকে সংগঠিত করতে হবে। মেরা বুথ সবচেয়ে মজবুত। আপনি মুসলিম বুথে ঢুকতে পারবেন না, কর্মীও পর্যাপ্ত নেই, তাদেরকে বুঝিয়ে রাখা হয়েছে অন্যভাবে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন যে আমরা সব মুসলিমের বিরোধী নই। আমিও কোথাও বলি না যে মুসলিমদের ভোট চাই না, আমি বলি পাই না। তারা মোদিজির ভ্যাকসিন, রেশন, শৌচালয় সব নেয়, বলে ওটা আমার অধিকার। আর ভোটের বাজনা বাজলে বলে এরা তো জয় শ্রীরাম বলে, এরা হিন্দুদের পার্টি, আমার পাড়ায় ঢুকতে দেব না, বিজেপির পতাকা লাগাতে দেব না। তাই মুসলিম বুথে আপনি কিছুটা হলেও কর্মী সংখ্যার দিক থেকে দুর্বল সাংগঠনিক ভাবে,
বাকি হিন্দু এবং আদিবাসী বুথগুলোতে পার্টিকে মজবুত করতে হবে, ভোট বাড়াতে হবে এবং প্রচুর মানুষজন এই এক্ষুনি বসতে বসতে করলবাগ থেকে মেসেজ এলো দিল্লি, বলল দাদা আপনি জগন্নাথপুরে গেছেন আমার বাড়ির কাছে। আমি বললাম মার্চ মাস থেকে করলবাগে দোকান অন্য লোককে দায়িত্ব দিয়ে সবকে আসতে হবে দাসপুর ঘাটালে, যদি বাংলা বাঁচাতে চাও। বললো যাবো, এখন থেকেই ক্যালেন্ডার তৈরি করছি, 1 মাস থাকবো, সব বুঝে আমরা বুঝে নেব, বাইর থেকে ছেলেরা এসে। তাই বুথকে মজবুত করতে হবে আমাদের। দ্বিতীয়, প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া বইছে, এই হাওয়াকে আমফানের মতো তীব্র হাওয়াতে পরিণত করতে হবে। প্রতিষ্ঠান বিরোধিতা কি? যেমন 11তে আমরা হাওয়া তুলেছিলাম, দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি নন্দীগ্রাম আর আমি মাঠে না নামতাম, কোনদিনই আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। সবাই জানে। এখন মমতা ভূঁইয়া এমএলএ হয়তো স্বীকার করবেন না, ওনার প্রয়াত স্বামী অজিত ভূঁইয়া বেঁচে থাকলে স্বীকার করতেন। জানে সেদিন আমরা হাওয়া তুলেছিলাম যে আসে আসো সিপিএম যাক, আজকে সময়ের ডাক মমতা যাক। কেন? সব শেষ করে দিয়েছে। কৃষি ধ্বংস, কৃষক নিরন্ন, ৮,২০০ স্কুল 1 বছরে বন্ধ, ৬,৮৮৮ শিল্প বন্ধ, কোথাও ডেভেলপমেন্ট হয় না, চিকিৎসার সুযোগ নেই, আয়ুষ্মান ভারতের কার্ড চালু হয়নি, হসপিটালে গেলে রেফার, দলে দলে কটক ভেলরে যাচ্ছে মানুষ। 2,15,00,000 বেকার, এসএসসি, পিএসসি, স্টাফ রিক্রুটমেন্ট, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সব বন্ধ। তাই রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। তাই মমতা হটাও, বাংলা বাঁচাও। দ্বিতীয়, বৃহত্তর সনাতনী ঐক্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ জাতের পরিচয় থাকবে, কিন্তু জাতের নামে বিভক্ত হয়ে সুযোগ নেবে যারা সনাতনের ধ্বংস দেখতে চায়। আমরা যদি আমাদের কেউ রামকৃষ্ণ মিশনের অনুসারী, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ বৈষ্ণব প্রথা, আপনাকে বলছে না পরিত্যাগ করতে, কিন্তু আপনার যে সংস্কৃতি আচার, পুরুষের ধুতি পরা, মায়েদের শাঁখা সিঁদুর পলা বিবাহিতদের, মাথায় শিখা রাখা, গলায় আচার মালা বা তুলসীর মালা রাখা, এই যে দীর্ঘদিনের আমাদের সনাতনী কালচার, একে আজকে দামোদর মাসে দাঁড়িয়ে, কার্তিক মাস চলছে, দীপদানের মাস, তুলসী মাতার কাছে আমরা দীপদান করি সন্ধ্যাবেলা, বৈষ্ণব সেবা করি আমরা দেওয়ালির পরে গোবর্ধন পুজো, গোমাতা পুজো করি, অন্নকূট উৎসব করি। আজকে বিপন্ন সনাতন এই বাংলায় মমতা ব্যানার্জি আর তার যে বিশেষ ভোট ব্যাংক, তুষ্টিকরণের ভোট ব্যাংকের জন্য দুর্গা ঠাকুর ভাঙা হয়, কালী ঠাকুর ভাঙা হয়,
সরস্বতী পুজোর পারমিশনের জন্য কোর্টে যেতে হয়, সন্ন্যাসীরা আক্রান্ত হয়। এখানেই কথা করতে এসে হিরণময় মহারাজের মাথার জটা কাটা হয়েছে। ঘাটালে আপনারা জানেন মনসুকাতে কিছুদিন আগে কোন হিন্দু সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে।